আপনি সুস্থ হয়ে উঠেছেন? আমি সুস্থ। দেখো দেখো নীরু, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। শিব ঠাকুর আমার কথা শুনেছেন? এত করে তো তাকে ডেকেছি, তিনি আমার কথা রেখেছেন আমার কথা। নাকি আপনি অসুস্থই হন? বিশু, কথা বলছি বিশু, আমি অসুস্থ হইনি মানে? এই কদিন আমি বিছানায় পড়েছিলাম। যে আপনার অভিনয় ছিল না তা কি করে বিশ্বাস করব? বিশু, এসব তুই কি যাতা বলছিস? ঠিক বলেছি মা। সিদ্ধ পুরুষের কথা ভুলে গেলে? হয় উনি বেঁচে থাকবেন, নয়তো সোমু। তাই তো উনি সোমুকে মারতে গিয়েছিলেন, আজ বেঁচে ফিরে এসছে। আমাদের মুখ দেখাবেন কি করে? তাই অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে নিয়ে এসেছিলেন ওনার গুরুদেব, আজ উনি পালিয়েছেন। তাই আর কোনো উপায় দেখতে না পেয়ে। না বিশু না, যা বলেছো তার কিছুটা সত্যি, কিন্তু গোটাটা সত্যি নয় বিশু। হ্যাঁ, আমি সমুকে মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার অসুস্থতাটা ভাল নয় বিশু, বিশ্বাস করো। বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আজই আমরা এখান থেকে চলে যাব। চল চল। বাবাকে একটাও কথা বলতে দেবে না? না। আজ আপনার কোনো কথাই আমরা শুনব না। দেখেছো তো সর্বেশ্বর, বিশ্বাস ভঙ্গের ফল কি হয়। সত্যি 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 সত্যি, তুই আমাকে বিশ্বাস কর, অন্তত তুই তো মা দুর্গা, তুই তো ক্ষমা করতে জানিস মা, আমাকে ক্ষমা করে দে মা। আমি ভুল করেছি, ভুল, আর সেই ভুলের শাস্তি আমাকে পেতে হলো। গুরুদেব মহাচন্দ্র তার জাদু বলে আমাকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিলেন। জাদু বলে? হ্যাঁ, জাদু বলে। আমিও বিশ্বাস করেছিলাম যে সতী মা দুর্গা। সমুকে যখন জলে ফেলে দেওয়া হলো, হঠাৎ নৌকো উল্টে গেল। অন্যান্য লেঠেলদের সঙ্গে আমিও ভেসে উঠেছিলাম। দেখলাম তোমরা সতী মিলে সমুকে জল থেকে টেনে তুললে, আর ঠিক তখনই আমি বিশ্বাস করলাম সত্যি 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 মা দুর্গা। তারপর এলেন গুরু মহাচন্দ্র, তিনি আসতেই তাকে আমি বললাম সত্যি সত্যি সতী মা দুর্গা। তিনি তখন প্রচন্ড রেগে গিয়ে আমাকে পক্ষাঘাতগ্রস্ত করে দিলেন। আর তারপর কি হয়েছে তা তো তোমরা সকলেই জানো। গুরুদেব কি এসব কথা সত্যি বলছেন নাকি নাটক? তার মানে আপনি মেনে নিচ্ছেন তো সতী মা দুর্গা? মানছি, আমি মানছি সত্যি সতী মা দুর্গা। সত্যি সত্যি বিশ্বাস করা আমায়, বিশ্বাস করা আমায়। আমি মানছি দুর্গার শক্তি আমার চেয়ে অনেক বেশি। তোর শক্তি আমার চেয়ে অনেক বেশি, অনেক। আমাকে বিশ্বাস করতে। সতীমা তোকে আমি বলেছিলাম না, উনি আবার ভালো মানুষ হয়ে উঠবে। উনি মা দুর্গার ভক্ত হয়ে উঠবে। কিরে মা, মিললে তো আমার কথা? আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে সত্যি। আমার মা কোথায় বলো? সুধা, আমি নিজে গিয়ে সুধাকে ফিরিয়ে আনবো, নিজে গিয়ে। না, তুমি যাবে না, তুমি আমাকে বলো, আমি গিয়ে মাকে নিজে নিয়ে আসবো। হ্যাঁ সর্বেশ্বর, তুমি বলো সুধাকে কোথায় রেখেছো, আমরা ওকে আনার ব্যবস্থা করবো। কিন্তু সমস্যা আছে আদিত্য নারায়ণ, আমাকে যেতেই হবে। আমি না গেলে হবে না। তুমি না গেলে হবে না? আবার কি খেলা খেলতে চাইছো তুমি? কি খেলা? সর্বেশ্বর,
মা দুর্গা কিন্তু বারবার বিশ্বাস করে না। একবার বিশ্বাস করলেই হবে তো? বেশ, তাই না হয় হবে। আমি আমি সতীকে সঙ্গে নিয়ে যাব। কবে যাবেন সেটা বলুন। আর আমাদের মেয়েকে আপনার হাতে ভাবে আমরা একা একা ছেড়ে দেবই বা কেন? কিচ্ছু হবে না গো, দেখি না অসুর আমাকে কোথায় নিয়ে যায়। আমিও যাব তোমার সঙ্গে সত্যি। বেশ, তুমিও সঙ্গে যেও দাদুভাই। সত্যি আমার একটা অনুরোধ, তুই আমাকে একটা দিন সময় দে। কেন একটা দিন সময় দিতে হবে কেন? আমি সকলের সামনে একটা ঘোষণা করতে চাই। এই গ্রামে দুর্গাপুজো বন্ধ করেছিলাম আমি, আর আমি এই দুর্গাপুজো নতুন করে শুরু করতে চাই। আমি আমার পাপ মোচন করতে চাই এই পুজোর মধ্যে দিয়ে। আমি আবার দুর্গা ভক্ত হব। তারপর দুর্গা পুজো সুসম্পন্ন করে নিজে গিয়ে সুধাকে ফিরিয়ে আনবো। সত্যি দিবি না আমাকে একটা দিন সময়? গুরুদেব এ কি করছেন? দুর্গা পুজো করবেন গুরুদেব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সত্যি বলছো? তুই তো সব বুঝিস মা, তুই বুঝতে পারছিস না? ঠিক আছে সত্যি, একটা দিন সময় দে। এত কিছু যখন হলো তখন না হয় দুর্গা পুজোটা করেই যাস। হ্যাঁ মা তাই কর। জয় মা দুর্গা জয়। লিটল আমরা সারা গ্রামে ঢেরা পিটিয়ে গ্রামের সবার রইল নিমন্ত্রণ। প্রাসাদের মন্দিরে দুর্গা পুজো হবে। জানিয়ে দে সবাইকে। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসী শোনো। গুরুদেব ঘোষণা করেছেন যে প্রাসাদে দুর্গা পুজো হবে, তারই নেমন্ত, তাই তো? শুনে ফেলেছো তোমরা? শুনেছি গো শুনেছি, এমন খবর কি না শুনে থাকা যায়? সতীমা লীলার কথা শুনবো না তো শুনবো কি? চলে এসো তাহলে। গুরুদেব, আপনি কি সত্যি সত্যি দুর্গার পুজো করবেন? তোমার কি মনে হলো আমি মিথ্যে কথা বললাম? সত্যি কথা বলবো গুরুদেব, আমি আপনাকে চিনতেই পারছি না। বদলে গেছি, তাই তো? বদলাতে যে হবেই মোহিনী। যা ঘটনা ঘটে গেল তারপরেও যদি না বদলাই তাহলে তো নিজের সর্বনাশ ডেকে আনতে হবে। মরেই তো গিয়েছিলাম মোহিনী, সেখান থেকে ফিরলাম কার দয়ায়, ভুলবো কি করে? তাহলে এখন আমার কি হবে? আপনি তো দুর্গার দলে নাম লেখা, এখন আমি কি করব? সেবা। তুমি করবে দুর্গার সেবা, মানে সতী। কখনো না, তাই করতে হবে তোমার। হ্যাঁ মোহিনী, নীরু তো ঠিক কথাই বলছে। আমিও বলছি, আজ থেকে সতীর দেখভালের দায়িত্ব তোমার। তার মানে গুরুদেব এখন থেকে আমার সতী দাসীগিরি করতে হবে? এর চেয়ে বড় পুণ্যের কাজ আর হয় না মোহিনী। এখন তুমি ঠিক করে নাও তুমি কি করবে। তার কারণ তুমি যদি রাজি না হও নিজেই কিন্তু সে সুযোগ হবে। গুরুদেব, আপনি এই কথা বলছেন? আমি আপনার সাধন সঙ্গিনী। হ্যাঁ, তাই আমি যদি দুর্গার সাধনায় ব্রতী হই তোমাকেও তাই করতে হবে। গুরুদেব, আমার অনেক কাজ মোহিনী, আমাকে বিরক্ত করো। ওষুধ কথা রাখবে গো রাখবে, ওষুধ তো ভালো হয়ে গেছে। দুর্গা পুজো করলেই তো বোঝা যাবে। যাই বলিস আর তাই বলিস,
আমার কিন্তু মন এখনো মানছে না যে সর্বেশ্বর ভালো হয়ে গেছে। আদিত্যনারায়ণ, আসুন। আদিত্য, আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আরজি? বেশ, বলুন কি আরজি? দেখো আদিত্য, আমি দুর্গাপুজো করব বলেছি ঠিকই, কিন্তু এই মহাপুজো, তার আয়োজন কি, এসব তো আমি কিছুই জানি না। তুমি যদি আমার হয়ে সে সমস্ত ব্যবস্থা করে দাও। সে তো ভালো কথা, কিন্তু কি করতে হবে বলুন, তুমি নিশ্চয়ই করে দেবো। না না, আমি বলবো না, তুমি আমাকে বলবে আমাকে কি কি করতে হবে। আমি শুধু কাজ করে যাব। এই নাও, এটা কি? সিন্ধুকের চাবি তোমার কাছে রাখো, প্রয়োজন মতো এখান থেকে খরচ করো। না না, এটা তো আপনার সিন্ধুকের চাবি, এটা আমার কাছে। আর আমাকে লজ্জা দিও না আদিত্য, এই সিন্ধুক তোমারই। আমি একসময় জোর করে তোমার থেকে তা কেড়ে নিয়েছি। তুমি মহৎ, তাই কোনোদিন আমার কাছে তা ফেরত চাও, কিন্তু তা বলে আমি দেব না। আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আদিত্য। কিন্তু কিন্তু এই দায় যে আমি আর নিতে চাই না। ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আপাতত তুমি পুজোর আয়োজন করো। দেখো আদিত্য, এই পুজো তো আমার একার নয়, এই পুজো তো সকলের। আর তুমি ভেবো না, তোমার ঘাড়ে সমস্ত দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত মনে বসে থাকবো। কাজ আমারও আছে। আমায় যেতে হবে পুরোহিত মশাইয়ের বাড়ি। একসময় যে অন্যায় তার প্রতি আমি করেছিলাম, তার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। আমি আসি আদিত্য। ও, আসল কথাটাই তো বলা হয়নি। আমি চাই সতী নিজের হাতে এই পুজো করুক। সতীমা? আমি কি করে পুজো করব? আমি তো মন্ত্র জানি না। তোর মন্ত্র জানার কোনো দরকার নেই, তোর যেমন খুশি তুই তেমন পুজো করিস। আমার পাপের প্রায়শ্চিত্ত করার এর চেয়ে ভালো উপায় বোধ আর কিছু হয় না। আমার ধারণা গ্রামবাসীরা এতে খুব খুশি হবে। আপনারা দয়া করে আর কোনো আপত্তি করবেন না। দেখেছো তো, আমি ঠিকই বলেছিলাম। অসুর ভালো হয়ে গেছে। ভালো না হলে সিন্ধুকের চাবি ফিরিয়ে দিত। তা অবশ্য ঠিক। হ্যাঁ, তা ঠিক। কিন্তু সর্বেশ্বরের এইরকম একটা পরিবর্তন, সবকিছু ভাবলে কেমন একটা গুলিয়ে যাচ্ছে। বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু মা, পুজোটা অন্তত আজকে ভালোই ভালোই মিটুক। হ্যাঁ, আর আমার মাও ফিরে আসুক। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, একবার আসুন তো। আপনি? আজকে আপনাকে একবার মন্দিরে যেতে হবে ঠাকুর মশাই। পুজো করতে হবে? না, আপনাকে অবশ্য আজ পুজো করতে হবে না। কেন, পুজো কে করবে? সতী, সতী পুজো করবে। সতীমা নিজে পুজো করবে? আগে দুর্গাকে দিয়ে দুর্গার পুজো করাবো আমি। জয় মা, জয় মা দুর্গা, জয় মা। আপনি কাল থেকে নিয়মিত আবার পুজো করবেন। আপনি এত কেন ভাবছেন? সমর সঙ্গে তো সতী যাচ্ছে, সতী সমর রক্ষা করবে। আর সতীকে কে রক্ষা করবে? আপনি তো ঠিক বলছেন। আর বাবা যদি আমাদের সঙ্গে নিয়ে যেতে না চায়,
তাহলে বুঝবো। তাহলে আপনি এখন বলবেন না, বেরোনোর ঠিক আগে বলবেন। তাই বিশ্বেশ্বর, ভেতরে আসবো? আসুন না বাবা, ভিতরে আসুন। দেখো বিশ্বেশ্বর, এ কথা তো আমাদের সকলেরই জানা যে তোমার বাবা আর ছেলে দুজন একসঙ্গে বেঁচে থাকতে পারবে না, আর সে কারণে তুমি খুব চিন্তিত। কিন্তু আপনি জানলেন কি করে? ছেলের চিন্তার কারণই যদি না বুঝতে পারলাম, তার আর বাবা হলাম কেন বিশু? আজকের পর তোমাকে আমি একটা কথাই বলতে পারি বিশু, এরপর যদি সমুর সামনে মৃত্যু এসে দাঁড়ায়ও, আমি বুক পেতে দাঁড়াবো। দেখো বিশু, আমার জীবন তো আমি কাটিয়ে দিলাম, সমুর সামনে পড়ে রয়েছে তার দীর্ঘ জীবন। দাদু হয়ে আমি এটুকু বুঝবো না? আর এরপরেও যদি তোমার চিন্তার কারণ দূর না হয়, তাহলে একটা কথাই তোমাকে বলতে পারি, হয় তুমি আমাকে নিজের হাতে হত্যা করো, আর নয়তো আমি আত্মহননের পথ বেছে নিই। তাতে যদি তুমি চিন্তামুক্ত হও। না না বাবা, এ আপনি কি বলছেন? করবো বলো বৌমা। বিশুর মুখটা দেখলে আমার যে বড় কষ্ট হয়। কাল দুর্গা পুজো, মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলো বিশু, মন দিয়ে পুজো করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমরা গ্রাম থেকে সবাই এসেছো তো? পুজো দেখে প্রসাদ খেয়ে যাবে, কেমন? চলে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অসুবিধা ও নেই। বৌমা, সতী কোথায়? সতী সতীমা কোথায় গেল? এসে গেছি গো। सहस्रलोचन प्रभृत्य शेषलेखशेखरं प्रसूलधूलिधोरणि विदूसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्धजाटचूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखर पञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालि सम्पदे शिरोजटारमस्तुता। সতীর হাত ধরে এলে সর্বেশ্বর। অর্ধেক প্রায়শ্চিত্ত তো তোমার হয়েই গেল, বাকি অর্ধেক মা দুর্গা বুঝবেন। কি হলো? তুমি বাইরে দাঁড়িয়ে রইলে যে? এসো, মা দুর্গার সামনে এসে বসো। नवीनमेघमण्डली निरुद्धवेदरस्फुरद्भूभुनिषेदिनीतमप्रबन्धबद्ध